শীতের সকালে কুয়াশার চাদর গায়ে মেখে ছুটে চলেছি কোচপাড়ার হাটে। শান্ত পরিবেশে এই গ্রামীণ হাটটি শুরু হয় প্রতিদিন ভোরবেলা। গ্রামের গৃহস্থদের উৎপাদিত নানান রকম সবজি ও বিল থেকে ধরা রকমারি মাছ নিয়ে আসায় কোচপাড়া হাটটি ভোরের বেলায় হাঁক ডাক ও কোলাহলে হয়ে ওঠে ভরপুর। হাট তো নয়, যেন এক মিলন মেলা। কোচ সম্প্রদায় এই হাটটি শুরু করলেও কোচ হিন্দু, বৌদ্ধ, মুসলিমদের মেলা বসে প্রতিদিন সকালবেলা। রকমারি সবজি আর নানান রকম মাছ ওঠে এই হাটে। আজকে আমি সারা সকাল আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো এই কোচপাড়ার হাটে, দেখাবো হাটের সকল চিত্রগুলি। লাটিম বাংলা চ্যানেলে আমি লতফর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঐতিহ্যবাহী ঘাটাইলে কোচপাড়া হতো। বন্ধুরা, এই অঞ্চলটি আসলে মধুপুর অঞ্চলের সাথে জড়িত ছিল এক সময়, কিন্তু সময়ের কারণে এখন বিভক্ত হয়ে গেছে। তবুও মধুপুরের কিছু ঐতিহ্য বহন করে থাকে এলাকাটি। তো বন্ধুরা, এই সেই রূপেই এখানে কিছু কোচ রয়েছে। কোচদেরকে ঘিরেই রয়েছে একটি নতুন বাজার তৈরি হয়েছে। তো বন্ধুরা, সেই বাজারটি আপনাদের কাজ আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আজকের এই ভিডিও। গ্রামীণ হাটটিতে এখনো পুরান ঐতিহ্য ধরে রেখেছে একজন চাচা। তিনি আসলেই গ্রামীণ হাটে যে আগে ক্যাম্পাস করে ওষুধ বিক্রি হতো, সেরকম কিছু ওষুধ বিক্রি করে থাকে। সেই ওষুধগুলোই আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে ভিডিওতে। তো চাচা, কি কি ওষুধ রয়েছে আপনার দোকানে? আমার জন্য রোগের ওষুধ, কোনো বসার ওষুধ, হাত পা তোলার ওষুধ, দাউদের ওষুধ, পাপড়ির ওষুধ, করে কস্তুরি হালুয়া, জনশক্তির ট্যাবলেট, শ্রীপুরের ট্যাবলেট, ভালো ভালো কোম্পানি, দামি দামি ওষুধ। যেহেতু কৃষি প্রধান এলাকা এটি, এখানে প্রচুর সবজি পাওয়া যায়। সবজিগুলো আসলে ঘরোয়াভাবে তৈরি করে থাকে এখন কৃষকেরা। সেরূপে এখানে অনেক বীজ পাওয়া যায়। বন্ধুরা, দেখবো আজকে বীজের দোকানে কি কি বীজ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি কি বীজ রয়েছে আপনার কাছে? ঢেঁড়সের বীজ, লাল শাকের বীজ, তারপরে পালং শাক, মানে সব ধরনের বীজ রয়েছে নাকি? এগুলা কেমন বেচা কিনে হয়? ভালোই। তো বন্ধুরা, আসলে সকালবেলা যেহেতু হাটে হয়, সকালবেলায় গ্রামীণ পরিবেশে দুধ দমন করে থাকে, সেই অরিজিনাল দুধগুলোই রাস্তাঘাটে বিক্রি করছে। সেগুলো আজকে আমাদের দেখার চেষ্টা করবো। দুধ নিয়ে আসছেন নাকি? কত টাকা কেজি বিক্রি করতেছেন? 80 টাকা। মাপটা কিসের? 80 মাপ। বন্ধুরা, আমি একজন প্রবীণ লোককে পেয়ে গেছি। বলে প্রথম বলেছিলাম যে কোচ, আসলে একজন প্রবীণ কোচ লোককে পেয়ে গেছি আমি এখানে। নামটা কি আপনার? বৈদ্যনাথ বর্মন। বৈদ্যনাথ বাবু বর্মন। আচ্ছা, ওই নামটা বর্মন লেখেন নাকি ক্ষত্রিয় লেখেন? কোন লেখেন আপনারা? আমরা তো বর্মন লিখি। বর্মন লেখেন। আগে আচ্ছা, বাজার থেকে কি নিয়ে আসছেন আজকে আপনি? দুধ নিয়ে আসছেন। আপনার কি নিজের গরু রয়েছে? আপনি নিজে দহন করেন? আচ্ছা, কত কেজি দুধ নিয়ে আসছেন? কত কেজি নিয়ে আসছেন? কম আছে, 4.5 কেজি না, 4.5 কেজি। 4.5 কেজি নিয়ে আসছেন। আচ্ছা, আমি তো শুনেছিলাম এখানে যারা কোচ রয়েছে, কোচ সম্মতা রয়েছে, এত অনেক সম্পত্তি ছিল আগে। বহুত ছিল। আচ্ছা, এগুলা কি তারা কি ধ্বংসের পথে নাকি এখনো রয়েছে সম্পত্তিগুলো? ধ্বংসের পথে তো এই জন্য সব আমাকে ছিল। এখন আপনাদের মূল পেশা কি? আসলে আপনাদের যেহেতু প্রবীণ লোক, আপনাদের একটা পেশা ছিল, যেমন অনেকে অনেক পেশা করে থাকে। আপনাদের পেশাটা কি ছিল? কৃষি পেশা ছিল আপনাদের। এখন কৃষির সাথে জড়িত আছেন না? ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আসলে গ্রামীণ এই বাজারগুলোতে যখন ভোরবেলা শুরু হয়, তখন বিল বা নদী, খাল বিল থেকে অনেক ধরনের মাছ তারা ধরে থাকে। সেরূপে আমি যে বাজারটি রয়েছি, এখানে প্রায় মাছগুলোই আসলে বিল থেকে ধরা বা খাল থেকে ধরা। পুকুরে মাছ খুবই কম রয়েছে এখানে। তো বন্ধুরা, দেখবো আজকে গ্রামীণ বাজারে যে বিল থেকে যে মাছগুলো ধরা হয়েছে, সেই মাছগুলোর চিত্র আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটগুলোতে
কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিতে ধরছেন এগুলা? বাসের দেরি। পাশে দেরি। তো বন্ধু দেখেন অনেক প্রজাতির মাছ রয়েছে এখানে। চাটা এর নতুন মানে পুয়া বলে অনেক জায়গায়। শিং মাছ রয়েছে, কই মাছ রয়েছে, টাকি মাছ রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে এখানে। এগুলো সম্পূর্ণ ওই পাশের সাইডে ধরা এগুলা। আসলে এই গ্রামীণ বাজারগুলোতে যে মজার মাছগুলো আগে পেয়ে খেয়ে থাকতেন আপনারা, সেই মাছগুলোই এখানে রয়েছে মাগুর মাছ, কই মাছ, টাকি মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে বাজারে। দেখে না আর দেখতে পাচ্ছি এখানে টাকি মাছের খানা, এই চাটা মাছ, শোল মাছ, অনেক ধরনের মাছ রয়েছে এখানে। তো বন্ধুরা পুকুরে মাছ রয়েছে এই গ্রামের কাছে। তো ভাই কেমন আছেন? গোবিন্দা, তো আমরা আরো একজন কোচকে পেয়ে গেছি এখানে, তাই না? তো ভাই আপনি কত বছর মাছের ব্যবসা করেন? প্রায় 35 বছর। 35 বছর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দোকানটি যে মাছগুলো আছে সবই কার্প জাতীয় মাছ, এগুলো আসলে এই পুকুরে মাছ সবই। তো কেমন মাছ এখানে ভাই? মোটামুটি ভালো। আপনি প্রতিদিন কি আসেন এই বাজারে? প্রতিদিন বেচা কেনা ভালোই হয়? মোটামুটি ভালো। এই যে মাছগুলো দেখতে কত টাকা কেজি বিক্রি করতেছেন এগুলা? 160, 150, 200 মাছ মাছ 550, পাবদা 300। তো বন্ধুরা পাবদা মাছ দেখতে পাচ্ছেন, এটা 300 টাকা বিক্রি হচ্ছে। আর কার্প জাতীয় মাছগুলো দেখতে পাচ্ছেন 140 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে মাছগুলো। তো আসলে ছোট ছোট মাছ। ভাই কি জন্য আসছেন? সদাই করার জন্য। কি সদাই করবেন আজকে? ওই তেল কিনবো, আটা কেন নাগে, মরিচ কেন নাগে, চাইল কেন নাগে, চাইল কিনা তারপর পাক করবো যাইয়া। আচ্ছা, প্রতিদিন কি আপনারা এই বাজার করে থাকেন এখানে? হ্যাঁ, প্রতিদিনই বাজার। কেমন দামে পাওয়া যায় বাজারগুলা? বাজার সীমিত। হ্যাঁ, এখন সীমিত বাজার, দামও কম থাকে? দাম কম। এখন আগের মতো না। আগে তো শেখ হাসিনার আমলে যে বাজারে চাল আমরা চলতে পারি নাই, আর এখন সব জিনিস সস্তা, তাই না? হ্যাঁ, মাছ সবকিছু সস্তা পাওয়া যায়। আমরা আরো একজন কোচকে পেয়ে গেছি, তিনি আসলে পান বিক্রি করতেছেন। তো ভাই কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ, কি বিক্রি করতেছেন? পান সুপারি। আসলে আপনার নামটা কি? আমার নাম হলো পূর্ণবাবু। পূর্ণবাবু। তো বন্ধুরা এই হলো একজন আসলে এই দিগালি খুব ভালো একজন মানুষ। এই পান সুপারি এগুলো নিয়ে বিক্রি করে থাকে। বাজার তার একটা স্টাফ রয়েছে, সেখানে চা বিক্রি করে দিনের বেলা, আর ভোরের সকালবেলা যে হাট, সেই হাটের সাথে বিক্রি করে, তাই না? তো ভাই এখন আপনি কি করেন? শুধু ব্যবসায়ী করেন না আরো কিছু করেন? না, ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? ভালো। ভালো আছেন? তো আপনাদের এলাকাটার নাম কি? পুষ্করা। পুষ্করা। আপনি মূলা রয়েছে। আসলে মূলত এখন আপনি কি করেন বা কিভাবে চলেন? আপনার তো একটা নিজস্ব তো কাজ আছে। কৃষি কাজ করি, কৃষি কাজ করেন। কৃষি কাজ করতেছে, তার শাকসবজি আবাদ করি। তো বন্ধুরা সেই কোচপাড়া হাটটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।